Our hearts beat to the city streets. We began to. তো বন্ধুরা কেমন আছে তোমরা? Our hearts beat আবার বললাম বাবা, to the streets. এই তো হয়েছে বাবা। The fire. মুড়ি খাচ্ছ ধোয়ান? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থও আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমি ভিডিওটাই রান্না থেকেই শুরু করেছি। তো সকালে সমস্ত কাজ বাজ সবই হয়ে গেছে। হ্যাঁ, আজকে বলছি আজকে হচ্ছে মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও। হ্যাঁ ঠিক আছে, এটা আজকে হচ্ছে রবিবার। মানে রবিবারের ভিডিও এটা আমি তোমাদেরকে বলেইছি কালকের ভিডিওতে, যে সেই ভিডিওটা দেওয়া হয়নি, সেটাই আমি আজকে আর কি করছি। তো দেখতে পাচ্ছ, হ্যাঁ আজকে বাংলা হচ্ছে 19 তারিখ আর রোববার। আজকে মানে আমাদের মানে বিয়ের আজকে বাংলার ডেটে আজকে হচ্ছে, আর ইংরেজি ডেট মানে 5ই আগস্ট হচ্ছে। তো দাদাভাই হচ্ছে 5 তারিখটায় মানে, আর আমার ননদের হ্যাপি বার্থডে, আর আমি বলেছি তোমাদের কালের ভিডিওতে, আর আমাদের বিয়ের দিন আর কি একই ডেটে পড়ে। তো ননদই আমাকে এই দিনটা মনে করে দেয় আমার, কারণ আমার ইংরেজিটাই মনে থাকে। তো আর কি করব, আজকে রবিবার, আজকে সেরকম মেনু কিছুই নেই, মাছ মাংস কিছুই নেই, কারণ আমরা তো ভেবেছি কালকে ভেবে আছি। তো অনেক বেলা হয়ে গেলে আর মাছ ফাছ কিছুই পাওয়া যাবে না, আর মাংস আর নিয়ে আসলাম না। তো ভাবলাম থাক আজকে এরকম করেই খাই, তো কালকে দেখা যাবে। তো ওই যে ভাজা টাজা করলাম, আর সোয়াবিনের তরকারি করেছি, দেখলে তোমরা সোয়াবিন ভাজছিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো তারপরে দেখো কাঁচা কচুর দিকে করতে হচ্ছে, কারণ সকালবেলায় কেচেছিলাম আর ওই চাদর টাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ সেই মুহূর্তে আর সকালবেলায় হয়নি। তো ভাবলাম ওগুলো ভিজিয়ে রাখি, পরে কাচবো। তো এখন রান্না টান্না সেরে আর কি এখন এসেছি কাচবো বলে। তো কলতলায় নিয়ে চলে এসেছি, কারণ কলে কাচবো না, ওগুলো পুকুরেই কাচবো, কিন্তু এখন এখানে একটু থুপিয়ে নেবো, কারণ কলে এই ঘাটে না কোনো থোপাবার জায়গা নেই, পুরো ঘাটটা জলে না একদম নেমে গেছে। তো অবস্থা খুবই খারাপ, তো ওই জন্য ওখানে থুপিয়ে নিয়ে আর কি পুকুরে নামবো। তো সেই পুকুরে এখন যাচ্ছি, পুকুরে নিয়ে যেতে পারবো না তোমাদেরকে, কারণ ওখানে আমি ভিডিও করতে পারবো না এক হাতে। তো পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি ওখানে কলপাড়ে থুপিয়ে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমি মেলে দিচ্ছি কাপড় চাদর টাদরগুলো আর কি। কোনো সেরকম জায়গা নেই, আর যে জায়গা আছে গাছপালায় ভর্তি, রোদ সেরকম আর পায় না। তো আর উপরে উঠতে পারছে না, উপরে দাদাভাই করে দিল প্যারাপিটটা, কিন্তু আল্লাহ ফাল্লা কোনো কিছুই করে দেয়নি, সবই রেখে দিয়েছে, সবই নিয়ে এসছে, কিন্তু করেই দিল না। তো এইগুলো চাদর টাদরগুলো আর কোথায় ধারে মেলবে, কোথায় নিচে পড়ে যাবে, তখন আমাকে দুটো খাটনি মানে আরও ডবল খাটনি মানে বেড়ে যাবে। তো এই উঠোনে যে আর কি আল্লাহ করা হয়েছে ওখানে আর কি গাছপালার মধ্যেই দিচ্ছি, কী করবো তাই না। তো তারপরে এরকম কিছুটা আছে এখানে চাদর টাদরগুলো ভিতরে এই উঠোনে দিলাম, আর কলপারে এই ছোটো ছোটোগুলো কলপারে দিয়ে দিলাম, কারণ কলপারেও একটা আনলা দড়ি টাঙিয়ে চাঙিয়ে করেছে ওই দড়িটা আর কি। তো ওখানে আমি মেলি ছোটোখাটোগুলো, বা কলপারে যখন কাছে ওখানে কেটে ওখানেই মেলে যায়, বেশ সুবিধাটা হয়, ভালো হয়। তো এই যে কলপারে দড়িটা খাটিয়েছি, তো ছোটোর মতো খুব একটা বড় না, তো সেখানে এইগুলো মেলে দিচ্ছি। বাকি জামা কাপড় মেয়ে ছেলের আর কি ওদের স্নান করার পরে যেগুলো পরে সকালেও কিছু কেচেছি আমি, সকালেও ওটা হয়ে গেছে। বললাম না চাদরগুলো একটু বড়ো চাদর, তার জন্য আমি ভাবলাম থাক একটু ময়লাটা উঠুক, কারণ সঙ্গে সঙ্গে কাজে তো ময়লা তো সেরকম উঠতে চায় না, তো সেই জন্য পরেই কাচছি। তো দেখতে পাচ্ছি দাদাভাইয়ের গামছাটাও যদি দাদাভাইয়ের কাজে আর আমার গামছা নিয়ে গেছে, তো ওটা আর কি কাচাই হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে বলে সেরকমভাবে দেওয়া হয়নি, আর কাচতে দাদাভাই বন্ধই ছিল। তো আজকে ভালো দিয়ে দিই। তো আজকেও দাদাভাইয়ের গামছা সবই ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন কাঁচাতে তো সবই হয়ে গেছে, মেলছে আর কি। আর মেলছি কতক্ষণ থাকবে জানি না, কারণ মেঘের ওয়েদার তো খুব একটা ভালো না। গামছাটা ছিঁড়ে গেছে, কাচতে কাচতে ছিঁড়ে গেছে, এটা ছেলে মেয়ে আর কি দেওয়া হয়। তো তারপরে দেখো বাসন টাসন সব মেজে বলুন রান্নাবাড়ি তো হয়ে গেছে, মাঝে ধোয়াও করে নিয়েছি। তো মাঝে ধোয়া হয়ে গেছে, এখন এই থালাগুলো আর কি এই কাঁসার থালা দুটো আমি কি তুলে ঘরে রেখে দিই ছোটো, কারণ কি ওই ছেলে মেয়ে কখন ফেলে টেলে দেবে, আর দেখতে খুব সুন্দর লাগছে না, ছোটোটা বেশি সুন্দর লাগছে না, কারণ ছেলেটা মেয়ে আবার মাঝে মাঝে বলে আমি ছেলে ভাইয়ের থালাতেই ভাত খাবো, মানে ওটা যেহেতু নতুন পেয়েছে তো মাঝে মাঝে ওটাতেও খায়। তো বেশ দেখতে খুব কিউট, তো আমি ঘরে রেখে দিয়েছি। বলছি না ছেলে মেয়ে কখন হয়তো ফেলে টেলে ভেঙে দেবে, আর কাঁসার যেহেতু বলো, আর ফেলে ভাঙা থেকে পায়ে যদি পড়ে না পা পুরো কেটে যাবে এরকম অবস্থা। তো সবজি ফবজি কেটেছিলাম সেগুলো আর ফ্রিজে রাখা হয়নি, তো সেগুলো রাখছে এখন। দেখো মেয়ের বই দেখো স্কুল থেকে এসে ফেলে রেখে দেবে, আর ঘরে ঢোকাবে না, এইগুলো সব আমাকে করতে হবে, তো সেটাই করছি, কি করব।
তো দেখতে পাচ্ছ ধোয়া মাজাও রান্নাবাড়ি মানে ওই হয়ে গেছে, কিন্তু এই যে কড়াইটা এখনও পড়েই ছিল, মানে তরকারিটা আর কি শেষে আর কি হয়েছে, পরে হয়েছে। মানে কি বলবো, আজকে বলো আজকের দিনে তোমরা নিরামিষ খাচ্ছ, তো কিচ্ছু করার নেই। কি বলবো বলছি না, আমরা আজকে ডেটটা ধরিয়ে নিই, তো দিদিভাই আবার বললে দিল, তো তার জন্য কী করবো। আর বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেলে মাছ ফাছ তো পাওয়া সমস্যা না। আর কি বলতো, আমাদের বাড়িটা না একটু ভেতরে, আর রাস্তাধারে থাকলে রাস্তাধারে বা অনেক মাছ ফাছ যায়, কিন্তু আমাদের ভিতরে বাড়ি বলে কেউ কোনো লোকজন আসেই না, কারণ দাদাভাই বাজার থেকে বেশিরভাগ মাছ নিয়ে আসে। আর এখানে একজন বসে, মানে অন্য পাড়ার দাদাভাই বন্ধু আর কি, সেই পাঠিয়ে দেয়, কেটে কেটে একদম পাঠিয়ে দেয়। আমি সেরকম রাস্তা থাকতে বেরোও মাছ ফাছ আমি কিনি না। তো তারপরে দেখো ছাদেও বললাম না সকালে যেগুলো কেচেছি, দেখো ছাদে মেলে দিয়ে গেছি, আর দেখো সব পড়ে গেছে, মেলে মানে কেচেছি, বা আবার উপর বারান্দায় যেগুলো মেলা ছিল সেগুলো রোদ দেখেছি না একটুখানি, আর সব ওপরে দিয়েছি ছাদে আর কি, তো মেঝেতে আর কি। তো দেখো মানে হাওয়া দিয়েছে যে, আর বাকি সব উল্টে ফালতে পড়ে গিয়েছে। আর আকাশটা দেখো সুন্দর লাগছে। আর আমার বিশেষ মানে কী বলতো, এগুলো তো শোকানোই ছিল, অর্ধেক শোকানো তো হয়েই ছিল, ওপর বারান্দা যেহেতু মেলা ছিল, হাওয়াতে মানে রোদে তো শোকায়নি, হাওয়াতে শুকিয়েছে, তো একটু রোদ দিয়ে দিলাম, তো ভালোই শুকিয়ে গেছে। আর ওই যে মেয়ের ভারী প্যান্টানাগুলো সকালেই কেটে দিতে গেলাম, এগুলো খানিকটা শুকিয়েছে, কিছুটা কিছু রয়েছে, তো আবার কী করবো, রেখেই যাবো এখন, একটু পরে আবার নিয়ে যাব। তো শুকনোগুলোই তুলছে এখন। অনেকগুলো ছিল, দেখেছো পুরো এক বালতি হয়েছে, ঠাঁসা বড় বালতি, যে আমি তারপর সেই বালতির এক বালতিটা নিয়ে দিচ্ছি, কারণ সুবিধা হবে বলে। আর এই কাপড়টাও কালকে কাঁচাই ছিল, ভিতরে তো ওকেও বার করে দিলাম রোদে কিছু বলে। তো চলো এখন নেমে যায়, ওগুলো একটু মেলা থাক, পরে আবার নিয়ে যাবো। তো দেখো কড়াই তো মাজা হয়নি, তো সেটাই এখন মাজবো, গ্যাস মোছা হয়নি বলছি না, রান্নাটাই আমার হয়েছিল, আর মাঝে দেওয়া মানে হয়েছিল, আর এই সবগুলো করেছিল, বাকি কাঁচাকুচিগুলো করে নিলাম, কারণ তো রোদটা যেহেতু পেয়েছি, আবার কখন কিছু কিনে করবো তার না কি, আর এগুলো তো ভিতরে, তার ভিতরে আমি ভিতরে পরেও করতে পারবো, তাই না। আর কাঁচাকুচিটা সেরে নিলাম, কারণ রোদটা যেহেতু শিখে যেতে পারে। তো তারপরে দেখো মেয়ের যে ড্রয়িং ছিল, মেয়ের যে রবিবার না আজকে, তো মেয়ের যে ড্রয়িং থাকে রোববারে, তো আমাকে এঁকেছে, সেগুলোই দেখাচ্ছিল, আর করছিল, এখন মেয়ে অনেকটা ভালো শিখে গেছে আর কি, সেগুলো আমাকে এসে দেখাচ্ছে। যে আইসক্রিম করেছে, চকলেট করেছে, তো আমাকে সেগুলো দেখো আমার কত সুন্দর হয়েছে। খুবই ভালো আঁকতে শিখে গেছে, প্রথম পাচ্ছিল না, অনেকেই শিখছিল, সবাই ছেড়ে দিল, বললো কি মানে পুরো তো নিজে না পারলে তবে অন্যের দোষ দেবে, বলে দিদিমণি ভালো হয়তো শেখাচ্ছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু না, এবার দেখো এরা তো কোনোদিন শেখেনি, প্রথমবার শিখেছে, এবার প্রথমেই কেউ শিখতে পারে, তাদেরকে 1-2 মাস সময় তো দিতেই হবে, তাই না। তো বেশ এখন বেশ ভালো শিখে গেছে। তারপরে এটাকে আমি একটু মাথাটা শ্যাম্পু করবো, সমস্ত কাজ মাছ সেরে নিয়েছি, তো ভাবছি তো বিকালে একটু বেরোচ্ছি, দেখি যদি হয় না, তো মাথাটা একটু শ্যাম্পু করে নিই। তো কল পাড়ে এসেছি, মাছটা গুলি করে এখন হেঁটে নেবো। আমি এরকমভাবে গুছি, কারণ আমার স্নান করা তো জানো অনেক সকালবেলায় স্নান করে নিই, তো অত সকালে মাথা শ্যাম্পু করার হয় না। তো তারপরে আমি দুপুরের দিকে মাথাটা শ্যাম্পুটা আর কি মাথা গুঁড়ি করে আর কি ঘষে নিই। তো তারপরে দেখো মাথা ঘষে নিই, তারপরে চলে এলাম ছেলের জন্য খাবার বসাবো, কারণ ছেলে এখন ঘুমোচ্ছে, গলাটা একটু ফুসফুস করছে, কেন জানি না, ঠান্ডা লাগবে না কি জানি। তো ছেলের খাবার হয়ে গেছে, দেখো ঠান্ডা করছে, কারণ ছেলে ঘুমিয়ে উঠে পড়েছে, ওকে এখন খাওয়াবো। তারপরে দেখো মেয়েকে খেতে দিয়েছি, মানে বুঝতে পারছো তো আজকে মানে একদম কি বলবো, সবসময় খাই দেওয়া সম্ভব বলো তো, আমিও তো মানুষ তাই না বলো, একে একবার খাওয়াবো, একবার তো না, যতবার খাবো ততবার কি খাওয়ানো সম্ভব। তো মেয়েকে সেটাই আমি বলছি, সবসময় কি খাওয়ানো সম্ভব, ও আমার সঙ্গে খাবে বলে বসে রয়েছে, মানে আমি খাই দেবো বলে, তো আমি তো ছেলেকে খাওয়াচ্ছি, ছেলে তো আর খেতে পারবে না, তো সেই জন্য ও রাগ হচ্ছে, তুমি ভাইকে দাও, তো ভাই তো ছোটো ছেলে তাই না বলো, ও তো নিজে খেতে পারবে না খাইয়ে দিলে, তো ওর মতন হলে তখন ওকেও বলো নিজে তুমিও খাও ছোটো চিড়ে। তো তারপর দেখো দাদাভাই বাড়ি চলে এসে কাছ থেকে আর কি, তো সবাই মিলে খাচ্ছি, ওই যে সোয়াবিনের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তো এইগুলোই আজকে করেছি। বললো বলে ননদ আবার অনেকটা বেলাও হয়ে গেল করতে, তো বললাম।
তো ওই দিয়ে এখন তিনজনে খাচ্ছি। তো তারপরে একটু রেস্ট নিতে চলে এসেছি, তো একটু রেস্ট নিয়ে নিলাম। তো দাদাভাই শুয়ে আছে, দাদাভাই ঘুমোচ্ছে, এদের ছেলে মেয়ে লড়াই করছে দেখতে পাচ্ছ। আর আমার তো জামা কাপড় সমস্ত মেলা রয়েছে, তো আমাকে তো ঘরে বেশক্ষণ থাকলে হবে না। বাবা বাবা তো আগে ঘুমিয়ে নিয়েছে, বাবা হচ্ছে দুষ্টুমি বদমাশ আবার বলো বাবা করছে। তো আমি উঠে চলে আবার বললাম বাবা। আজকে হয়তো এই তো হয়ে যা বাবা। পারি আর কি। তাহলে আবার বলো, তাহলে আবার বলো। হ্যাঁ 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 আবার বলো। তো দেখা যাক তারপরে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পরে আমি আমার আজকে ফেস নিয়ে কথা বলছি। সবসময় দেখো পেছনে, ক্যামেরার পেছনে আমি কথা বলি আর কি। এখন আর মানে ক্যামেরা নিয়ে সামনে কথা বলার একদমই হচ্ছে না। আর আমার ছেলে দেখছে দেখো কি দুষ্টুমি করছে। আর হ্যাঁ, এখন কিন্তু পুরো বিকালবেলা, এখন কিন্তু 6টা বেজে গেছে। আর হ্যাঁ, ওইদিকে কিন্তু কীর্তন, মানে আমাদের এখানে যে মন্দির রয়েছে, মন্দিরে মানে প্রত্যেক দিন সকাল বিকাল আর কি 2 টাইমে হরিনাম কীর্তন আর কি হয়। বয়স্ক মানুষরা সব শোনে, আর আমাদেরও বেশ শুনতে খুব ভালোই লাগে। তো আমি ছাদে এসেছি এখন। আর হ্যাঁ, স্নানটা করেছি পুরো 2টোর সময় মাথা স্নান করেছি। ভেবেছিলাম একটু বেরোবো বাইরে, কারণ মেয়ে বাইরে খাবো খাবো করছে একটু। তো ভেবেছিলাম নিয়ে যাবার। ওদিকে আমি কথা বলছি তোমাদের সঙ্গে, আর ওদিকে দেখো আমার পুরো গাছগুলো ভেঙে দিচ্ছে। এই বাবু, ওই দেখ হনুমান এসছে, এদিকে আসো, তাহলে আমি নেমে চলে যাবো কিন্তু। তো হনুমানও এসছে, কিন্তু আমি এইমাত্র অনলাইন এতে লাইভ ছিলাম, লাইভ করছিলাম, তো কেউ ছিল না। ওই জন্য আমার লাইভ থেকে বেরিয়ে আসলাম। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো দাদাভাই মেয়েকে নিয়ে গেছে রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য, খাবে আর আমাদের জন্য হয়তো নিয়ে আসবে। আর আমি এখন ছেলেকে নিয়ে ছাদে যাচ্ছি বসে, কারণ হাওয়া খাচ্ছি। বাবা দেখছো আমার শখের গাছ, কি বলবো, গাছপালা হচ্ছে আমার শখের। ওই দেখো পড়ে গেছে। আর বাইরে দেখো কত সুন্দর, মানে একটা মিষ্টি হাওয়া দিচ্ছে দেখো। আর মেঘও করেছে বিবর্ষ, ওই জন্য আমি আর গেলাম না, কারণ মেঘ করেছে। আর বৃষ্টি তো দেখতে পাচ্ছ কতদিন ধরে বৃষ্টি তো হচ্ছে ছিপছাপ করে। আর এই 3 দিন ধরে প্রচণ্ড হারে বৃষ্টি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো চুলটাও ভালো শুকাবে বেশ, চুলের গোড়াগুলো ভেজে রয়েছে, কারণ অনেকটা বেলাতে মাথা স্নান করেছি, রান্না বান্না সেরে আর কি হাত ব্যথা করছে। তো বাপরে কি মেঘ করেছে দেখো। দেখো দাদাভাইকে বললাম পেলে কথা বলছিলাম তোমাদের সঙ্গে একটু, তারপরে নেমে চলে এসেছে। দেখেছো কত বালতির মধ্যে ভরা ছিল। দাদাভাই ওখান থেকে জামা প্যান্ট বার করেছে, আর সব বার করে দিয়ে চলে গেছে। এদিকে অন্ধকারও হয়ে গেছে। আর আমি হ্যাঁ আমার কাছে ভাবছিলাম তো বেরোবো, তো কারণ মেঘ করেছে বলে বাচ্চাদেরকে দুজনকে নিয়ে। তো দেখো এখন কি করবো, এখন সন্ধ্যে টন্ধে দেবো, একটু এটাই করবো। মাথাটা একটু আঁচ দিলাম। তো দেখতে পাচ্ছ আমার গপুকে নিয়ে কিন্তু আমাকে সন্ধ্যেটা দিতে হচ্ছে, কারণ আজকে ছেলে মেয়ে আর দাদাভাই তো কেউ নেই, কারণ ওরা থাকলে ওদের কাছে নিয়ে থাকে। কিন্তু আজকে খুবই দুষ্টুমি করছে, কোল থেকে আর কি নামবে না। তখন ঠিক আছে চলো তোমাকে কোলে নিয়ে সন্ধ্যেটা করি। তো সেটাই এখন করছি। আবার বাজাও, বাবা যাও, বাবা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। আর বাজাও, বাজাও বাজাও বাজাও, বাজাবো না? ঘরে রেখে আসবো, ঘরে রেখে আসবো। চলো বাইরে চলো মা। মুড়ি খাচ্ছ ধোয়ান? খাও খাও মুড়ি খাও, আস্তে তো খাও, একটা টুকরো খাও, একটা টুকরো খাও, একটা টুকরো খাও। দিদি এসছে, বাবা এসছে, হাতে কি ওটা বাবা? मैंने जो कुछ भी किया उसको देखकर गुस्सा है। কই দিদি, কই দিদি, কই কই দিদি? বাথরুমে দিদি কই? এসে দিদি? বাবা 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 রে বাবা রে, আরে আরে আরে, ওরে না দেখো দেখো, ওই দেখো ওই দেখো ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, নাচটা দেখো এখন। হ্যাঁ কোথায় হিসু করলে তো?
এই তো রোল, মিথ্যা কথা বলছে আমরার। আরে পুরি বাবরি, হ্যাঁ ফ্যানটা বসে থাকো। রোল ঘরে নিয়ে চলে আসো। আরে চিড়ি ভাজা খাবা না তখন, প্যাকেট ধরে থাকো, তুমি মুড়ি খেয়েছো। কি পেয়েছো ওটা পদার্থ? হ্যাঁ আরে এসছে বাবা, এসছে দিদি, এসছে। কি 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 করবা, কি করবা, উঠবা? তো তারপরে দেখতে পেলে মেয়ে চলে এসেছে। আর ওই যে কোটোর মধ্যে ওটা আমার দিদি ভাইয়ের মানে ননদের বাড়ি গিয়েছিলো, ননদের বাড়ি গিয়েছে। তো ননদের বাড়িতে কিছুদিন আগে আমটা নিয়ে গেছে, তার আচারি করে আর কি আমাকে পাঠিয়েছে। আচার করেছি, করে দেয়, আমার আর খাওয়ার হয় না। আর এদিকে রোল নিয়ে এসেছিলো, তো সেটা এখন খাচ্ছি। আর এটা হচ্ছে রাতের খাবার, মানে এখন রাত কিন্তু নয়, কিন্তু সন্ধ্যেবেলা দাদাভাইতে দেখলে সন্ধ্যে চলে এসছে, সে বিকালে গেছিলো। তো খাচ্ছি, আর মনে হয় না কিছু খেতে পারবো না, এই রোলগুলো অনেক বড় বড়ই করে। আর ওটা খাচ্ছিলাম, তো দেখলে খাওয়া হয়ে গেছে। এদিকে গপু আর গপুর দিদির নাচ দেখতে পাচ্ছ, বদমাস এগুলো হচ্ছে, বদমাস করছে, দুজনেতে লড়াই করছে আর কি বিছানার মধ্যে। আর আমার সন্ধ্যেবেলায় বিছানা হয়ে যায় যেরকম থাকে, সেটা উল্টো হয়ে যায়, মানে একদম ভিতরকার বিছানা উপরে চলে আসে। তো এটা রোজগারই হয়। তো এখন আমার একবার হয়ে গিয়েছে, প্রথম খুব রাগ হতো, এখন আর রাগ করি না। তো চলো আজের মতন টাটা, এখানে এন্ড করছি, আবার দেখাবে কালকে।